কথা বলে, শুধুমাত্র কথা বলে মানুষকে ইমপ্রেস করতে শেখো। ক্রাশের সাথে কথা বলতে যাবে, ওদিকে লজ্জা লাগছে, ব্যাস কথাই বলতে পারলে না। একজন অচেনা মানুষের সাথে কথা বলতে যাবে, কি দিয়ে কথা শুরু করবে কিছুতেই বুঝতে পারছো না। দুটো মানুষ ঘন্টার পর ঘন্টা বসে আছে, অথচ তারা কোনো কথা খুঁজে পাচ্ছে না বলার মতো, কনভারসেশনকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। একটা পার্টিতে গেছো, সেখানে সবাই গল্প করছে, কিন্তু তুমি ইন্ট্রোভার্ট হয়ে সাইডে মুখ একদম কুলু পেটে বসে আছো মুখে, কারণ তারা যেই টপিকে কথা বলছে তুমি জানোই না। তাহলে বুঝতে পারছো এই কথা বলতে না পারা, কথা ঠিকভাবে ঠিক জায়গায় বলতে না পারা কতটা বিপদের। দেখো, আজকের এই ভিডিওতে আমি 5টা টিপস দেবো, এবং এই 5টা টিপসকে যদি তুমি তোমার কথা বলার সময় কাজে লাগাতে পারো, তাহলে তুমি হবে একজন ইন্টারেস্টিং পারসন। সমস্ত জায়গায় সবাই তোমার সাথে কথা বলতে পছন্দ করবে, যে কোনো অচেনা মানুষ খুব সহজেই তোমার বন্ধু হয়ে যাবে, ক্রাশ পটে যাবে। আর কি চাই? হ্যাঁ, দেখো, হতে পারে তুমি দেখতে খুব সুন্দর বা সুন্দরী, হতে পারে তোমার একটা দামি বাইক আছে, হতে পারে তোমার অনেক বড় বাড়ি আছে, পকেট ভর্তি টাকা আছে। এত কিছু থাকার পরেও তুমি যদি একজন ডাম্ব মানুষ হও, তুমি যদি কথা বলতেই না জানো, তুমি যদি একজন ইন্টারেস্টিং পার্সোনালিটি না হও, তাহলে তুমি লিস্টে থাকতে পারবে না। কারণ লিস্ট এখন তো বিয়ে বাড়িরও 50 জনের একটা লিস্ট হয়ে গেছে। বিয়ে বাড়িতে 50 জনের বেশি এখন ডাকা যায় না, তো 50 জনের লিস্টে থাকার জন্য অ্যাটলিস্ট তো কথাটা ভালোভাবে বলতে জানতে হবে। কতদিন থাকবে ইন্ট্রোভার্ট হয়ে? কথা বলতে জানতে হবে। 5টা টিপস দেবো। 5টা টিপসের মধ্যে 4 নম্বর টিপসটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটার নাম ফিজেটিং, এবং এই টিপসটা লাইফ চেঞ্জ করে দেবে। সো ভিডিওতে ঢোকার আগে, টিপসগুলো বলার আগে ভিডিওটাকে লাইক করে দাও। তোমাদের লাইক খুব জরুরি। কাম অন, হিট দ্যাট লাইক বাটন। লাইক বাটনটা প্রেস করো, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। 80,000 ফলোয়ার যদি আমার ইনস্টাগ্রামে কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি এই ভিডিওটা সেকেন্ড পার্ট বানাবো। আর কমেন্ট করো নেক্সট উইকে তুমি কি ভিডিও চাও। আর প্রত্যেক শনিবার বিকেল 4:30টার সময় আমার এই চ্যানেলে ভিডিও আসে। যদি অন্য কোনো প্ল্যাটফর্মে আমাকে দেখছো, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করে দিও। প্রত্যেক শনিবার 4:30টার সময় তোমার সমস্যা সলভ করবার দায়িত্ব আমার। চলে যাচ্ছি টিপসে। ফার্স্ট টিপ, হাসি তো ফাসি। কি? হাসি তো ফাসি। তুমি হেসে দিলে আমি ফেসে গেলাম। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে একজন হাসমুখ মানুষকে পছন্দ করে, মানে যার মুখে হাসি থাকে, যে খুব হ্যাপি একজন পার্সোনালিটি। কারণ আমরা সবসময় পজিটিভ, হ্যাপি, চার্মিং এই ধরনের মানুষদের সাথে মিশতে পছন্দ করি। কি তুমি চাও না এরকম মানুষের সাথে মিশতে? তো তুমি সেই মানুষটা নিজেই হয়ে যাও। কোনো চেনা লোক হোক কি অচেনা, যার সাথেই কথা বলতে যাচ্ছ, মুখে একটা স্মাইল নিয়ে কথা বলো, হাসি নিয়ে কথা বলো। মুখে একগাল হাসি থাকবে। আবার এমন করো না যে একদম দেখালে এরকম করে হেসে দিও না। আবার পোলাইটলি, হাই, আই এম হ্যাপি টু সি ইউ। একটা নর্মাল হাসি, যেন হাসিটা দেখে ন্যাচারাল মনে হয়। হাসিটা দেখে যেন এমন না মনে হয় যে তুমি আমার ভিডিও দেখে এসছো, তারপর তুমি দাদা এরকম করে কথা বলছো, এরকম যেন না হয়। যেন একটা ন্যাচারাল হাসি থাকে মুখে। সো অলওয়েজ মুখে একটা হাসি নিয়ে সবার সাথে কনভারসেশন স্টার্ট করো। তাতে তুমি উল্টো দিকের মানুষটার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং এবং প্রায়োরিটি দুটোই পাবে। মানে ইন্টারেস্টিং হবে আর প্রায়োরিটি পাবে। সেকেন্ড টিপ, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। ইয়েস, প্রত্যেকটা মানুষ নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। আমাকেও যখন অনেকে মেসেজ করে প্রশংসা করে, আমারও ভালো লাগে। কিন্তু প্রশংসা দুরকমভাবে করা যায়। এই যেমন ধরো, আমি লাল জামাটা পরে আছি, তুমি ধরো আমাকে বলছো যে বাহ, তোমার এই লাল জামাটা বেশ সুন্দর। তো আমার যতটা না ভালো লাগবে, তার থেকে বেশি ভালো লাগবে যখন তুমি আমাকে বলবে, ওয়াও, তোমাকে এই লাল জামাটায় দারুণ স্যুট করেছে, তো এই লাল জামাটা তোমার উপর খুব ভালো লাগছে। আমি বেশি খুশি হব। কেন বলো তো? কারণ সেখানে তুমি ডিরেক্ট আমাকে প্রশংসা করছো। মানুষের সাথে কথা বলার সময় তার প্রশংসা করতে শেখো। প্রথম দেখায়, প্রথম সাক্ষাতে প্রশংসা করো। মানে বেশিরভাগ সময় একটা বদ অভ্যাস কি জানো তো, আমাদের, বিশেষ করে আমাদের বাঙালিদের একটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস বলো তো? দেখা হলেই একটা মানুষকে, এ বাবা তুমি তো মোটা হয়ে যাচ্ছ, এ বাবা
কত কালো হয়ে গেছো আগের থেকে, এই খাচ্ছ দাচ্ছ না, শুনলাম তুমি কি জেল ফেল খাটছ, শুনলাম তোমার নাকি মামলা হয়েছে তোমার নামে। এই ধরনের নেগেটিভ কথাবার্তা আমরা বলি। নেগেটিভ কথা দিয়ে কনভারসেশন স্টার্ট করবে না, প্রশংসা দিয়ে কনভারসেশন স্টার্ট করো। আবার এতটাও প্রশংসা করো না যেখানে মনে হয় চাপলুজি করছো তুমি, তার মানে তেল মারছো। তেল মারার মতো প্রশংসা নয়, যেটা সত্যিকারের সেটা করো। ধরো একটা মেয়ে রয়েছে আমার সামনে, তো আমি তাকে বলবো, ওয়াও আজকে তোমার চুলটা খুব সুন্দর লাগছে, প্রশংসা করো। অথবা তার পরিচিত অন্য কারোর কাছে তার নামে প্রশংসা করো, এবং সে যখন তার পরিচিতর কাছ থেকে জানতে পারবে যে তুমি তার নামে প্রশংসা করো, তোমার ইমপ্রেশন তার কাছে গুড হয়ে যাবে। তা বলে চাপলুজি করো না, তেল মেরো না। তো 1 নম্বর কি টিপ ছিল? 1 নম্বর টিপ ছিল মুখে হাসি নিয়ে কথা বলো। 2 নম্বর টিপ হলো প্রশংসা দিয়ে কথা স্টার্ট করো। নেগেটিভ ওয়ার্ড দিয়ে কথা স্টার্ট করবে না। মোটা হয়ে যাচ্ছ, কালো হয়ে যাচ্ছ, হ্যাঁ ভোগলা হয়ে গেছো, এসব কথা দিয়ে স্টার্ট করবে না। প্রশংসা দিয়ে কথা স্টার্ট করো, ইন্টারেস্টিং লাগবে। 3 নম্বর পয়েন্ট, ইনফরমেশন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। যখনই কোনো নতুন মানুষের সাথে দেখা করতে যাচ্ছ, ক্রাশের সাথে দেখা করতে যাচ্ছ, পার্টিতে যাচ্ছ, যেখানেই যাচ্ছ, যাওয়ার আগের 15 মিনিট, ধরো ফেসবুকে কারোর সাথে চ্যাট করছিলে, একদিন মিট করার প্ল্যান হয়েছে, প্রথমবার দেখা, কি নিয়ে কথা বলবে? যা যা এই মুহূর্তে দাঁড়িয়ে এখন পৃথিবীতে চলছে, সেই আপডেটগুলো একটু গুগল করে নাও, একটু দেখে নাও যে এখন কি চলছে, কি সিনেমা নতুন রিলিজ করেছে, নতুন কোন ওয়েব সিরিজ বেরিয়েছে, কোন সেলিব্রিটির বিয়ে হয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখন কি চলছে, এবং জেনে নাও তার কি পছন্দ। সে যদি ড্রেস পছন্দ করে তাহলে একটু ড্রেসের সম্বন্ধে দেখে নাও যে কোথায় ভালো ড্রেস পাওয়া যায়, কি রঙের ড্রেস। সে যদি নেল পলিশ পছন্দ করে সেটা নিয়ে জেনে নাও। তার ইন্টারেস্টের জায়গাটাকে কভার করে নাও বাড়িতে গুগলে বসে 10 মিনিট এই সমস্ত ইনফরমেশন নিয়ে তার সাথে দেখা করতে চলে যাও। এবং দেখা করতে গিয়ে তার সাথে এবার শুধু তুমি সেই ইনফরমেশনগুলো নিয়েই কথা বলো। দেখো প্রচুর টপিক তোমার কাছে, কি টপিক নেই? কোন সেলিব্রিটির বিয়ে হয়েছে সেটা নিয়ে গসিপ করতে করতে ঢুকে যাবে একদম। এখন রাজনীতি কি চলছে সেটা নিয়ে গসিপ করতে করতে ঢুকে যাবে তুমি অন্য একটা জায়গায়। যে কোন সিনেমা এখন সব বেরিয়েছে সেটা নিয়ে গসিপ করতে করতে ঢুকে যাবে। যে গৌরব তবাদারের লাস্ট কি ভিডিও বেরিয়েছে সেটা নিয়ে গসিপ করতে করতে তুমি ঢুকে যাবে। যে তার কি রঙের জামা পছন্দ, সে কি কালারের মোবাইল ইউজ করতে পছন্দ করে, তার কি রঙের গাড়ি পছন্দ, তার কি রঙের বাড়ি পছন্দ, তার ড্রিম ফ্ল্যাট কি, কত কিছু জেনে যাবে তুমি তারপর। এবং তাকে প্রায়োরিটি দাও, তার কাছ থেকে শোনো, নিজে বেশি বলো না, নিজে বেশি বলবে না, তার কাছ থেকে বেশি বেশি শোনো। তাকে জিজ্ঞাসা করো, আচ্ছা তোমার পছন্দের ডিশ কি, তোমার পছন্দের জায়গা কি, সবই উল্টো দিকে ঠেলে দাও, বল পাস করে দাও। আরে তোমার পছন্দটা কি, তার পছন্দটাকে প্রায়োরিটি দাও। নিজের পছন্দটা ভাড়মে যায়, তার পছন্দটাকে প্রায়োরিটি দাও। তুমি যখন তাকে ইম্পর্টেন্স দেবে সে নিজেকে ইম্পর্টেন্ট ফিল করবে এবং সে ঠিক সেই মুহূর্তে তোমাকে তোমার পছন্দের জায়গাগুলো জিজ্ঞাসা করবে। বুঝলে? খুব ইন্টারেস্টিং। তো 3টে আমরা টপিকে গেলাম। 1 নম্বর ছিল হচ্ছে কি ছিল 1 নম্বর স্মাইল ছিল, 2 নম্বর ছিল হচ্ছে প্রশংসা করা, 3 নম্বর হচ্ছে ইনফরমেশন নেওয়া, এবং 4 নম্বর বলেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিজিটিং। ফিজিটিং কি জিনিস দেখো, মন দিয়ে এটা বুঝতে হবে। এই ভুলটা কিন্তু আমরা সবাই করি। ফিজিটিং হচ্ছে কথা বলতে বলতে এরকম ভাবে কথা বলছো, নাক খুঁড়তে খুঁড়তে কথা বলছো, বুঝলো তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এইভাবে কথা বলছো, সরি চুলটা ঠিক করে নি, এইভাবে কথা বলো না। কথা বলার সময় এরকম এরকম করছো, হ্যাঁ এরকম করছো, এরকম করছো, বাঁদর নাকি? কথা বলার সময় হ্যাঁ হ্যাঁ করছো, নাক খুঁড়ছো, কান খোঁজাচ্ছ, এইভাবে কথা বলো না কারোর সাথে। এইভাবে কথা বলাটা ব্যাড ম্যানার। এইভাবে কথা বলা মানেই তুমি ব্যাস মাইনাসে চলে গেলে, তুমি, তোমাকে কেউ প্রায়োরিটি দেবে না। কারণ এভাবে মানুষ কথা বলে না। কথা বলার সময় ভদ্রভাবে কথা বলো, স্ট্রেট পশ্চারে কথা বলো, ঠিকভাবে কথা বলো। নাক খোঁটাতে খোঁটাতে, দাঁত খোঁচাতে খোঁচাতে কথা আবার কি? আর বেশিরভাগ এটাই করো তোমরা। একটা উল্টো দিকে রচনা মানুষের সাথে কথা বলছো, হ্যাঁ দাদা ভাই, ক্লাসের সাথে কথা বলতে যাচ্ছ নাক খোঁটাতে খোঁটাতে, মনে হয় সে তোমায় পাত্তা দেবে কোনোদিনও? বলবে ইস কি নোংরা। এটা মাথায় রাখো। লাস্ট পয়েন্টে চলে যাব। লাস্ট পয়েন্ট হচ্ছে চোখে চোখ রেখে কথা বলো।
আমি যখন এখানে তোমাদের সাথে কথা বলছি মনে হচ্ছে না আমি তোমার চোখে চোখ রেখে কথা বলছি, বিকজ আমি ক্যামেরার লেন্সের দিকে থেকে কথা বলছি এবং লেন্সটা আমার কাছে তোমার চোখ। আমি চোখে চোখ রেখে কথা বলছি। যখনই তুমি কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলবে, অনেকে আছে কি করে বলো তো, কথা বলার সময় এর থেকে উল্টো দিকের মানুষটার কি মনে হয় বলো তো, যে তুমি তার কথায় কোনো ইম্পর্টেন্স দিচ্ছ না, তুমি আশেপাশের জিনিস দেখছো। যখন যার সাথে কথা বলবে চোখে চোখ রেখে কথা বলো। চোখে চোখ রেখে যখনই কথা বলবে সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই মানুষটার তোমাকে ইন্টারেস্টিং বলে মনে হবে এবং সে তোমার সাথে কানেক্ট করতে পারবে। ডান? এই ছিল 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্টকে আপাতত আগে নিজের কনভারসেশনে কাজে লাগাও। আমার ইনস্টাগ্রামে যদি 80,000 ফলোয়ার হয়ে যায় তাহলে বলেছি এটা সেকেন্ড পার্ট বানাবো। ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে। ভিডিওটাকে লাইক করতে ভুলো না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও। নেক্সট স্যাটারডে কী নিয়ে ভিডিও বানাবো কমেন্ট করে জানাও। যার কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে সেই কমেন্টের উপরে আমি ভিডিও বানাবো, ডেফিনেটলি বানাবো। আর কি, আর আপাতত আর কিছু বলার নেই। শেয়ার করো ভিডিওটা। বাই, আমি এবার চললাম।